শত শত নতুন চ্যানেল ইউটিউবে ডাউন হচ্ছে। তো আপনারটা যেন না হয়, সেই জন্য আপনি এখন থেকে সতর্ক হতে পারবেন এই ভিডিও থেকে। তো এখন আসি কেন ইউটিউবে এত পরিমাণ চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে বা ইউটিউব ডাউন করে দিচ্ছে। তো ইউটিউবে চ্যানেল ডাউন হওয়ার পিছনে দুইটা কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো, অনেক বড় বড় ইউটিউবার আপনাকে বলবে যে ইউটিউব ভিউজ নেই, মানে আপনি ভিডিও আপলোড করবেন, এইগুলোতে ভিউজ ইউটিউব দিবে। তো বাস্তবে কিন্তু ইউটিউব কোনো প্রকার ভিউজ কিন্তু দেয় না। ইউটিউব আপনাকে ইমপ্রেশন দেয়, মানে ইমপ্রেশন দিয়ে আপনার ভিডিওগুলি অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখন অডিয়েন্স যদি আপনার ওই ভিডিওতে ক্লিক করে, তাহলে ওইটা আপনার ভিউজ হবে। তো এখন আপনার ভিডিও অডিয়েন্স কখন ক্লিক করবে? যখন আপনার থাম্বনেল ভালো হবে। আপনি ভিডিওতে যত পরিমাণ এসইও করেন না কেন, যত যাই কিছু করেন না কেন, যতক্ষণ না কেউ আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক না করবে, ততক্ষণ কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউজ কাউন্ট হবে না। এখন মূল কথা হলো, যদি আপনি আপনার ভিডিওটা 50% কোয়ালিটি দিয়ে তৈরি করেন, তাহলে আপনার থাম্বনেলে কিন্তু আরো 50% কোয়ালিটি দিয়ে কিন্তু তৈরি করতে হবে। তো এখন আপনি ভিডিও তৈরি করেছেন ভালো, কিন্তু আপনার থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে আপনার ওই ভিডিও কিন্তু কখনোই ভিউজ আসবে না, যার ফলাফল স্বরূপ আপনার চ্যানেল কিন্তু দিনে দিনে কিন্তু ডাউন হবে। নতুন চ্যানেল কিন্তু এমনিতেই ভিউজ হয় না, এর ভিতরে যদি আপনার ইউটিউব ইমপ্রেশন দেওয়ার পরে ওইখানে আপনার কোনো প্রকার ক্লিক না আসে, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা আরো দ্রুত কিন্তু ডাউন হবে। দুই নাম্বার যে কারণটা রয়েছে চ্যানেল ডাউন হওয়ার পিছনে, সেটা হলো অনেক বড় বড় ইউটিউবার আপনাকে বলবে যে ইউটিউবে ভিডিও আপলোড করার কোনো রকম সময় নেই, আপনার যখন খুশি আপনি তখন আপলোড করতে পারেন। হতে পারে সকালে, হতে পারে দুপুরে, হতে পারে সন্ধ্যায় বা রাত্রে, যে কোনো সময় আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, এরকমটা তারা বলে। কেন বলে? কারণ তাদের ভিডিওতে ভিউজ আসে। তাদের ভিডিওতে ভিউজ কেন আসে? তাদের চ্যানেল বড়, তাদের ওইখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, তারা যে কোনো সময় ভিডিও আপলোড করলে ভিউজ আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনার চ্যানেল নতুন, এখানে আপনার বেশি সাবস্ক্রাইবার নেই, বেশি অডিয়েন্স নেই, আপনার চ্যানেলটা কোনো রকম পরিচিতি নয়, ইউটিউব অ্যালগোরিদম ভালো মতো জানেই না আপনার এই চ্যানেলটা কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে। এখন আপনি যদি এই অবস্থায় ভুল সময়ে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও ইমপ্রেশন ঠিকই দিবে, কিন্তু গিয়ে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ একেবারে নেই, কারণ আপনার অডিয়েন্স তো অ্যাক্টিভই নেই, আপনার ওইখানে ক্লিক করবে কিভাবে? যদি এরকম আপনি প্রতিনিয়ত করেন, এর ফলে আপনার চ্যানেলটা ধীরে ধীরে কিন্তু আরো ডাউন হয়। পরবর্তী আর ইউটিউব কোনোভাবে ওইখানে আর ইমপ্রেশন দেয় না, এক কথায় আপনার চ্যানেল একেবারে ডেড হয়ে যায়। তো এখন মূল কথা হলো এইটাই, যদি আপনি এই বর্তমান সময়ে ইউটিউবে টিকে থাকতে চান, সবার আগে আপনার কন্টেন্টের পাশাপাশি অবশ্যই আপনার থাম্বনেলটা 100% আকর্ষণীয় হতে হবে। এইটা না হলে আপনি কখনোই চ্যানেল নিয়ে এগোতে পারবেন না। এখন কিন্তু আর ওইরকম সময় নেই যে আপনি যেমন পান এমনই শুরু করেন। আপনাকে এখান থেকে প্রতিনিয়তই শিখতে হবে, আপনি কোনো কিছু পারেন না, অবশ্যই আপনাকে এখানে শিখে শিখে তারপরে কাজ করতে হবে। একটা ধরে নিয়ে আপনি করে থাকলে কখনোই আপনি ইউটিউবে এগোতে পারবেন না। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এখানে হিউজ পরিমাণ কম্পিটিশন, আপনার থেকে বিরাট বড় বড় চ্যানেল আছে। এখন আপনি যদি এখানে ডাল খিচুড়ি দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কেউই দেখবে না, অবশ্যই এইটাই বাস্তবতা। দ্বিতীয়ত কারণ রয়েছে, আপনাকে অবশ্যই সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে। এখন সঠিক টাইম কোনটা, যদি আপনি এটা না জানেন, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে।